আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে পেনভিশন টেলিভিশনের নিয়মিত আয়োজন ধারাবাহিক তাফসিরুল কোরআন প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা আলোচনা করব সূরা আল বাকারার 159 নম্বর আয়াত থেকে নিয়ে। আজকের এই পর্বের আলোচনা আমরা 162 নম্বর আয়াত পর্যন্ত আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনহুমুল্লাহু ওয়া ইয়ালআনহুমুল লাঈনুন। খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, খুবই বিধান সম্বলিত একটি আয়াত। এই আয়াতটির আমরা প্রথমে শাব্দিক অর্থ জেনে নিব, এরপরে শানে নজুল জেনে নিব, এরপরে বিধিবিধান জেনে নিব, এরপরে আয়াত থেকে আমরা কি শিক্ষা পাইলাম আমরা সেগুলো উল্লেখ করব। এক নম্বরে ইয়াকতুমুনা শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন। এই ইয়াকতুমুনা শব্দের অর্থ হলো তারা লুকিয়ে রাখে। এটা আসছে আল কিতমান শব্দ থেকে। কিতমান শব্দ হলো লুকিয়ে রাখা, গোপন করে রাখা, এটা প্রকাশ না করা। 2 নম্বর শব্দ হলো আল বাইয়িনাত। বাইয়িনাত শব্দটি ব্যবহৃত হয় স্পষ্ট অর্থে। এক্ষেত্রে যেমন বলে আল আয়াত আল বাইয়িনাত, স্পষ্ট আয়াতসমূহ। সূরা আল বাকারার পরবর্তীতে আবার আসছে ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে ওয়াবাইয়িনাত স্পষ্ট, এমন স্পষ্ট যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান বা হক আয়াত সত্যের উপর অকাট্যভাবে প্রমাণ বহনকারী। এই আয়াতগুলোকে বাইয়িনাত একটা আয়াতের বৈশিষ্ট্য হিসাবে এখানে উজ্জ্ব রয়েছে। আয়াত শব্দটি তারই বৈশিষ্ট্য হিসেবে এখানে তুলে ধরা হয়েছে। এই বাইয়িনাত দ্বারা উদ্দেশ্য কি সেটা শানে নজুলের মাধ্যমে ক্লিয়ার হবে, তবে আমি সংক্ষিপ্তভাবে ইঙ্গিত দিচ্ছি যে তাওরাত এবং ইনজিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে যে আলোচনাগুলো রয়েছে এখানে এই আয়াতে বাইয়িনাত দ্বারা সেটাই উদ্দেশ্য। হুদা এই শব্দটি কোরআনে বহু জায়গায় ব্যবহৃত হয়েছে হিদায়াত নিয়ে। হিদায়াত বলা হয় কুল্লু মা ইয়াদুল্লু আলাল খাইর ওয়া ইয়াহদি ইলা রুশদ, প্রত্যেক কল্যাণের পথ দেখায় এবং হেদায়েতের পথ দেখায় এমন জিনিসকে হুদা বলা হয়। ইয়ালআনুহুমুল্লাহ, ইয়ালআনু লাআন শব্দ থেকে আসছে লানাতু। লানাত শব্দ হইল অর্থ হইল দূরে সরিয়ে দেয়া। লানাত শব্দের অর্থ হইল তাকে তাড়িয়ে দেয়া, বিতাড়িত করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। এখানে উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ অনুকম্পা এই বাউন্ডারি থেকে যাকে নাম কেটে দিবেন, দূরে সরায় দিবেন, এর অর্থ হলো আল্লাহ তার উপর লানত করলেন। শয়তানকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার করুণা এবং রহমতের পরিধি থেকে তাকে দূরে তাড়িয়ে দিয়েছেন, এই জন্য শয়তানকে রাজিম বলা হয়। রাজিম মিলল বিতাড়িত শয়তান। আল্লাহ ইনুন শব্দটি ব্যবহৃত হয়েছে যে আল্লাহ তাদের উপর লানত করেন এবং অভিশাপকারীরাও তাদের উপর অভিশাপ করে থাকে। তাহলে এখানে অভিশাপকারী কারা? আল্লাহ ইনুন, অভিশাপকারী কারা? কোন জাতি? মানুষ না ফেরেশতা না জিন না আল্লাহর সকল সৃষ্টি? এই ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে দেননি। এখানে শুধু লা ইনুন শব্দ দ্বারা ব্যাপক রাখা হয়েছে। এই ব্যাপক রাখার উদ্দেশ্য হলো যে এই লানতকারীদের মধ্যে নবী রাসূলরাও লানত করতে পারেন, তাদের উপর ফেরেশতাদের লানতও তাদের উপর থাকবে, সমগ্র মানুষের লানত থাকবে, সৃষ্টি জগতের লানত থাকবে, এগুলো সব কিছুই এর অন্তর্ভুক্ত। এবার আসুন আমরা এই আয়াতের শানে নজুল সম্পর্কে একটু জেনে নেই। এই আয়াতটি নাজিল হয়েছে
ইহুদি এবং খ্রিস্টান যাদেরকে আহলে কিতাব বলা হয় তাদেরকে কেন্দ্র করে তারা যখন জিজ্ঞাসিত হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের কিতাবে কি তথ্য রয়েছে, তখন তারা এই তথ্যগুলোকে সাধারণের সামনে ওপেন না করে তারা এগুলোকে লুকিয়ে রাখত। যারা প্রশ্নকারী তাদেরকে এই ব্যাপারে তারা তথ্য সরবরাহ করত না, ইলিমকে তারা এখানে লুকিয়ে রেখেছে বিদ্বেষবশত নিশ্চয়ই। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের ধারাবাহিকতা এই পৃথিবীতে প্রেরিত হননি, তিনি প্রেরিত হয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রথম সন্তান, যিনি মক্কা নগরীকে আবাদ করেছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে, তিনি হলেন ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার খানদান থেকে তিনি এসেছেন। পক্ষান্তরে ইহুদিদের খানদান হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের ধারাবাহিকতায় ইহুদি এর পরবর্তীতে তার সন্তান ছিলেন ইয়াকুব, এর সন্তান ইউসুফ, বা এই ধারাবাহিকতায় তারা পৃথিবীতে নবী রাসূল আগমন করেছে, তারা ইহুদি হিসাবে পরিচিত। ইহুদি খ্রিস্টানরাও ইহুদিদেরই একটা শাখা অংশ, হযরত ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধর থেকে তারা আগমন করা। তো এই বিদ্বেষবশত তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বিষয়টা তারা লুকিয়ে রাখত। তাওরাতে যে বর্ণনাগুলো এসেছে এই বর্ণনাগুলো তারা মানুষের সামনে ওপেন করতো না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিখ্যাত উক্তি রয়েছে যে মুআজ বিন জাবাল এবং কতিপয় সাহাবা তারা ইহুদিদের কতিপয় পণ্ডিত আলেম কাছে গিয়ে তারা জানতে চাইল তাওরাতের মধ্যে কি কি রয়েছে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সহ তাওরাতে তারা কিছু জ্ঞান জানার জন্য তাদের কাছে যখন প্রশ্ন করল, তখন তারা তাদেরকে সে ব্যাপারে সদুত্তর না দিয়ে বিষয়গুলো তারা লুকিয়ে রেখেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি নাজিল করে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, আয়াতের শেষ পর্যন্ত। এই বর্ণনাটি আমরা দুরুল মানসুরের 1 নম্বর খণ্ডের 161 নম্বরে পেয়ে থাকি। এমনিভাবে রুহুল মানিতে 2 নম্বর খণ্ডের 66 নম্বর পেজে আমরা পেয়ে থাকি। এমনিভাবে ইমাম কুরতুবীর 2 নম্বর খণ্ডে 169 নম্বর পৃষ্ঠায় আমরা পেয়ে থাকি। এবার আসুন, আয়াতটি ইহুদিদের জন্য বা তাদের বিভিন্ন কুস্বভাব তুলে ধরে নাজিল হয়েছে। এখন কি এটা কি ইহুদিদের সাথে এটার বিধানগুলো সীমাবদ্ধ, নাকি এই স্বভাব যাদের মধ্যে স্বভাব পাওয়া যাবে তারা সকলেই এই আয়াতের অন্তর্ভুক্ত হবে, লানাত প্রাপ্ত হবে? এক্ষেত্রে উসুলুত তাফসিরের একটি মূলনীতি হলো যে আয়াত যে ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হোক না কেন, আয়াতের বিধান সকলের জন্য প্রযোজ্য হবে। আল ইবরাতু বিউমুমিল লাফযি লা বিখুসুসিস সাবাব। শানে নজুলের বিশেষ ঘটনার মধ্যে আয়াতের বিধান সীমাবদ্ধ থাকবে না, শব্দের ব্যাপকতার সাথেই এই আয়াতের বিধান সকল মানুষকে শামিল করবে, তার বিধানের অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর হলো কোরআন তালিম এবং দ্বীনের ইলম, ধর্মীয় জ্ঞান এর চর্চা করে অথবা এটাকে তালিম দিয়ে, শিক্ষা দিয়ে বিনিময় গ্রহণ করা যাবে কিনা, শিক্ষা দিয়ে। এই ক্ষেত্রে আমাদের মুতাকাদ্দিমিন বা অগ্রজ আলেমরা যে মতামত দিয়ে থাকেন সেটা হলো কোরআনের তালিম এবং দ্বীনের ইলম এর তালিমের মাধ্যমে অর্থ উপার্জন সেই যুগে সেটা নিষিদ্ধ ছিল, এটা তাদের কাছে এটা জায়েজ ছিল না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিয়েছেন দ্বীনের জ্ঞান যার কাছে যেটা আছে সেটা নিয়ে তাকে প্রচার করতে হবে, মানুষের কাছে তুলে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও তুমি আমার কাছ থেকে যা জেনেছো শিখেছো এটা মানুষের কাছে পৌঁছে দাও। এবং ওয়ালা ইস্তাহিকুল ইনসান আজরান আলা আমালিন ইয়ালজিমুহু, ওইটা যেহেতু তার জন্য একটা আল্লাহ প্রদত্ত অর্পিত দায়িত্ব, এই দায়িত্ব পালন করে এখান থেকে কোনো পারিশ্রমিক নিতে পারবে না। যেমনিভাবে সালাত 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করে কোনো পারিশ্রমিক আমি দুনিয়াবাসীর কাছে প্রত্যাশা করতে পারি না, এমনিভাবে
ইলমের চর্চা করেও, ইলমের তালিম দিয়েও, ইলমের দাওয়াত এবং ওয়াজ নসিহত করেও আমরা কি করতে পারি না, বিনিময় নিতে পারি না। তো পরবর্তী ওলামারা দেখলেন যে এটা বিনিময়ের রাস্তা যদি বন্ধ থাকে তাহলে ইলম চর্চা পথগুলো একেবারে রুদ্ধ হয়ে যাবে। বর্তমানে আপনারা দেখেন একটা বাস্তবতা হলো, বর্তমান যুগের আলেমরা যদিও এই ব্যাপারে অনেক আগে মত দিয়েছেন যে তালিমের কাজ করে, দিন প্রচার করে, সালাতের ইমামতি করে, মসজিদে খুতবা দিয়ে, এমনিভাবে আজান দিয়ে বিনিময় নেওয়া যাবে। এরপরে তাকিয়ে দেখেন যে এই পথে পর্যাপ্ত পরিমাণ, যথেষ্ট পরিমাণ মানুষ এই পথে আসতে আগ্রহী নয়। এটা জায়েজ বলার পরেও যদি আগ্রহী না হয়, তাহলে না জায়েজ বললে তো আরও অনেকে আগ্রহী হবে না। তাই আমরা মনে করি যে এটা বর্তমান যুগে এটার প্রয়োজনীয়তা রয়েছে এবং এটা জায়েজ। এবার আসি আমরা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি রয়েছে, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তুলে ধরেছেন, যে মানুষেরা বলে থাকে যে আবু হুরায়রা আকসারা আল হাদিস, মানে তিনি হাদিস অনেক বেশি বর্ণনা করে থাকেন। মানুষেরা বলে থাকে আবু হুরায়রা অনেক বেশি হাদিস বর্ণনা করে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে লাউলা আয়াতাইনি মিন কিতাবিল্লাহ, কোরআনে কারিমের দুইটা আয়াত যদি না থাকতো তাহলে আমি আবু হুরায়রা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এত হাদিস আমি বর্ণনা করতাম না। মা হাদ্দাসতু হাদিসান, একটা হাদিস আমি বর্ণনা করতাম না। অর্থাৎ দেখেন 5374টি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। মানে সর্বাধিক হাদিস বর্ণনাকারী নন, মানে যারা সেকেন্ড পজিশনে তারা 22-23 হাজার বা 25 হাজারের মধ্যে, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা শুধু সর্বাধিকই নন, মানে সর্বাধিকেরও পরিমাণেরও অনেক বেশি পরিমাণ হাদিস তিনি বর্ণনা করেছেন। তখন আবু হুরায়রা বলতেছেন যে কোরআনের এই আয়াতটি সূরা আল বাকারার 158-59 নম্বর আয়াত দুইটা যদি না থাকতো যে আল্লাহ রাব্বুল আলামিন এলেম লুকায় রাখলে সেখানে লানাত, তাহলে আমি একটা হাদিসও বর্ণনা করতাম না। 2 নম্বরে যে কথাটা আমরা বলতে চাই সেটা হলো যে সকল ইলমকে আমরা বর্ণনা করতে বাধ্য না, কিছু কিছু ইলম আছে বর্ণনা না করলেও চলবে। 1 নম্বর হলো যে সকল জ্ঞান সকলের জন্য জানা আবশ্যক সেটা লুকিয়ে রাখার কোনো অধিকার নেই। ইসলামী শরিয়ার বিধিবিধান, আকীদা রিলেটেড, আমাদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য গাইডলাইন, এই জাতীয় কোনো ইলম বা জ্ঞান লুকিয়ে রাখার মতো কোনো সুযোগ নেই। এটা অত্যন্ত জরুরি এবং এটা প্রচার করতে হবে। এটা লুকিয়ে রাখা যাবে না, এটা প্রচার করা জরুরি সবার। তো যে সকল জ্ঞান প্রচার করা জরুরি এগুলো লুকিয়ে রাখলে এটা হারাম, এটা জায়েজ হবে না। 2 নম্বর হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলতেছেন হাদ্দিসুন নাসা বিমা ইয়ারিফুন আতুহিব্বুনা আন ইউকাযযিবাল্লাহা ওয়া রাসূলা, মানুষ যা বুঝতে পারে, জানতে পারে, তাদের জ্ঞান এর পরিধির আলোকে তোমরা তাদেরকে হাদিস বর্ণনা করো। তোমরা কি চাও যে তারা আল্লাহ এবং রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করুক? এই হাদিসটি মুসলিম শরীফে উল্লেখ রয়েছে, বুখারী শরীফে উল্লেখ রয়েছে এবং আরও অনেক হাদিসের কিতাবে উল্লেখ রয়েছে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝি যে সকল হাদিস সকলের জন্য বর্ণনা করা জরুরি না। যে হাদিস যে বুঝতে সক্ষম তার জন্য আমরা সেই হাদিস বর্ণনা করব। অর্থাৎ এই হাদিসের বিষয়গুলো হতে পারে যেমন পরকালে অনেক বহুবিধ ফিতনা এই পৃথিবীতে তৈরি হবে, এই ফিতনা রিলেটেড হাদিস, প্রশংসা এবং নিন্দা রিলেটেড হাদিস। এই হাদিসগুলো বর্ণনা না করলেও এটা সাধারণের জন্য কোনো লস বা ক্ষতি নেই। পক্ষান্তরে এই হাদিসের মধ্যে এমন কিছু দিকও থাকতে পারে যেগুলা মানুষেরা বুঝতে অক্ষম, অতএব সে হাদিসগুলো সাধারণের সামনে বর্ণনা করা জরুরি না।
আমরা অনেক সময় দেখি যে কিছু কিছু বর্ণনা মানুষের মধ্যে ফিতনা তৈরি করে এবং এই বর্ণনাগুলো তাদের জন্য জরুরিও না, সেগুলো আমরা উপস্থাপন করে মানুষের সামনে আরও মানুষকে দ্বিধাগ্রস্ত করে ফেলি। এটা আমাদের জন্য উচিত নয়। তাহলে সূক্ষ্ম বিষয়, এটা আমরা বলতে পারি সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম মাসআলা, যা সাধারণের সামনে বা বোধগম্য নয়, যা সাধারণের জন্য জরুরিও নয়, এগুলো আলোচনা না আনাটাই বাঞ্ছনীয়। 3 নম্বর হলো ফিতনা হয়, মানুষের মধ্যে ফাটল ধরবে, গণ্ডগোল তৈরি হবে, ফিতনা হবে, এমন বিষয়গুলো মানুষের সামনে আলোচনায় না আনা উচিত। এই রিলেটেড একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায়। তিনি বলেছেন যে হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াআইনি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে 2 পাত্র হাদিস মুখস্থ করেছি। একটা আমি বর্ণনা করি, আরেকটা বর্ণনা করলে আমার কল্লা কাটা যাবে। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয়ই তার আগের বক্তব্য থেকে ক্লিয়ার হয়েছেন যে তিনি এই আয়াতটা তার জানা ছিল, এর কারণে তিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। আবার কিছু হাদিস তিনি ইচ্ছা করে বর্ণনা করেননি। সে হাদিসগুলো কি? সে হাদিসগুলো সাধারণের জন্য প্রয়োজন এমন নয়, এই জন্যই তিনি সেগুলো বর্ণনা করেননি। এখন সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে এই হাদিসগুলো হলো বিভিন্ন আমির ওমারা, তাদের বিভিন্ন আচরণ, তাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করলে দেখা যাবে যে ফিতনা দেখা দেবে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এগুলো বর্ণনা না করাটাই বাঞ্ছনীয়, তিনি বর্ণনা করেননি। এমনকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি উক্তি পাওয়া যায় যে তিনি অনেক সময় বলছেন আউযু বিল্লাহি মিন রাসি আস-সিত্তিন। সিত্তিন মানে হলো 60 হিজরিতে ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আসন গ্রহণ করেছিলেন এবং সেই ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে খুব বেশি পছন্দ করতেন না। তাই তিনি বলতেন যে এই 60 হিজরির নেতৃত্ব থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। ঠিকই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া আল্লাহ কবুল করেছেন, যার কারণে 60 হিজরির আগে মানে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 60 হিজরিতে কিছু ফিতনা হবে, 60 হিজরির পরবর্তীতে পৃথিবীতে কিছু ধরনের নেতৃত্বের রদবদল হবে, এই রিলেটেড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা রিলেটেড অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন বা বলেছেন। এই হাদিসগুলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা ছিল, যার কারণে তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন এবং এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 59 হিজরিতে তিনি মৃত্যুবরণও করেছেন। 60 হিজরির আসর আগে তিনি মৃত্যুবরণ করেছেন। এরপরে আমরা বুঝতে পারি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটাকেও আমরা এখানে নিয়ে আসলাম যে এখানে বিভিন্ন ধরনের খলিফা, শাসক, যাদের মাধ্যমে মানুষেরা অনেক ইমানি পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, এই সমস্ত ব্যক্তিদের রিলেটেড কিছু হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগাম ভবিষ্যৎবাণী করেছেন। তখন এইগুলো রিলেটেড কিছু হাদিস যেগুলো ফিতনা হতে পারে মর্মে সাহাবায়ে কেরামের কেউ কেউ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগুলো কিছু কিছু বর্ণনা করেন নাই, বর্ণনা করেন নাই সাধারণ এসে সামনে, বর্ণনা করেছেন বিশেষদের সামনে, যার কারণে এই হাদিসগুলো আমরা জানি, হাদিসের কিতাবগুলোতে এগুলো উল্লেখ আছে। এই জন্য এই কথা বলা যাবে না যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লুকিয়ে রেখেছেন। এগুলো লুকিয়ে রেখেছেন নয়, এগুলো তিনি বলেছেন যেই সমস্ত জায়গায় বলা দরকার, এগুলো তিনি বলেন নাই ওই সমস্ত জায়গায় যেখানে ফিতনা হবে। 3 নম্বর হলো আমরা দেখতে পাই যে জ্ঞানের কোনো অংশ লুকিয়ে রাখা এটা যে বৈধ না, এমন একটা বিষয় আমরা দেখতে পাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একসময় হাজ্জাজ বিন ইউসুফ আস-সাকাফি, মক্কার গভর্নর, মক্কা মদিনার গভর্নর, তিনি এক সময় জানতে চাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাস্তি দিয়েছেন বিভিন্ন অপরাধীদেরকে, তার চেয়ে সবচেয়ে কঠিন শাস্তি কোনটা ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে বুখারীতে বর্ণিত একটা ঘটনা রয়েছে, ওরাইনা একটি গোত্র আছে, অকুল ওরাইনা,
তারা মদিনায় এসেছিল। তারা অনেক সময় মানে প্রাণী পশু পালনের ক্ষেত্রে তারা খুব বিখ্যাত ছিল। এই ওরাইনা গোত্র লোকগুলো মদিনায় এসে অবস্থান করার পরে মদিনার আবহাওয়া তাদের সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না। তখন তারা অসুস্থ হয়ে গেল, জন্ডিস আক্রান্ত হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মদিনার উপকণ্ঠে যাও, সেখানে আমাদের পশুগুলো রয়েছে, সেই পশুগুলোর দুধ খাইলে এবং সেই পরিবেশে থাকলে হয়তো তোমরা সুস্থ হয়ে যাবে। তারা ঈমান এনেছিল। কিন্তু তারা সেখানে থেকে সুস্থতার পরে এক দুর্ঘটনা ঘটালো। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পশু বা জাকাতের ওটগুলোর যে রাখাল ছিলেন আমের, তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করে তারা ওট নিয়ে পালাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পেয়ে তাদেরকে পিছনে অভিযান পাঠালেন। সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তীরন্দাজ বাহিনী তারা ধরে নিয়ে আসলেন। আসার পর আল্লাহ রাসূল তাদেরকে শাস্তি দিলেন। যেভাবে রাখালকে হত্যা করা হয়েছে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এইভাবে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি দিতে বললেন। অর্থাৎ তাদেরকে হাত কেটে দেওয়া হয়েছে, পা কেটে দেওয়া হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে। এরপরে রৌদ্রের মধ্যে প্রচণ্ড বালুময় ময়দানে উত্তপ্ত রৌদ্রে ফেলে রাখা হয়েছে। তারা খাবার পানি চেয়ে সেগুলো দেওয়া হয়নি, কারণ এইভাবে ওই রাখালকে হত্যা করা হয়েছে, যার কারণে তাদের শাস্তিটা অনুরূপ দেওয়া হয়েছে। কোরআনে কারিমে সেই আয়াতটি রয়েছে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তাকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। এই আয়াতটি এই অকুল ওরাইনা গোত্রের অপরাধীদের শাস্তির বিষয়টাকে এখানে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। যদিও পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো অপরাধীর ব্যাপারে এই ধরনের শাস্তি দেননি এবং শাস্তি না দেওয়ার ব্যাপারটাই তিনি অনেকটা উত্তম মনে করেছেন এবং নিরুৎসাহিত করেছেন। তো হাজ্জাজ বিন ইউসুফ যখন অকুল ওরাইনার এই শাস্তির ঘটনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনলেন, তখন তিনি মানুষদেরকে বললেন যে তোমরা তো বলো হাজ্জাজ সবচেয়ে বেশি কঠোর এবং মানুষকে শাস্তি বেশি দেয়, তাকিয়ে দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাস্তির নিদর্শন আমাদের সামনে রয়েছে, তিনি এর চেয়ে বেশি শাস্তি দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, এক্ষেত্রে হাসান আল বসরি সম্ভবত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে অবহিত করেছেন। তখন তিনি বললেন যে হায়রে, এই বর্ণনা দেওয়ার হাজ্জাজ বিন ইউসুফকে শোনার আগে আমার মৃত্যু হয়ে গেলে আমার জন্য শ্রেয় ছিল। এরপরেও দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানের কোনো অংশ কিন্তু লুকিয়ে রাখেননি। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিতে এই হাদিসটি হাজ্জাজ বিন ইউসুফকে শোনানো না শোনানোটাই বাঞ্ছনীয়, কারণ এটা ফিতনা রিলেটেড। এটার মাধ্যমে বৈধতা নিয়ে হাজ্জাজ বিন ইউসুফ পরবর্তীতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খুব কঠিনভাবে নির্মমভাবে শহীদ করেছিল। তো যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে জ্ঞানের কোন কোন শাখা আমরা বর্ণনা করব আর কোন কোন শাখা আমরা বর্ণনা করব না, এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হলো। এখন আসুন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলি, যে লানাত। এই লানত শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। লানত শব্দের আমরা শাব্দিক বিশ্লেষণ করলাম। লানত শব্দ কারা লানত করেছে সেটাও এখানে তুলে ধরা হয়েছে। এখন আমরা প্রথম মাসআলা হলো, কোনো কাফির সম্প্রদায়ের ব্যক্তির উপর কি আমরা লানত করতে পারবো? আমরা যেহেতু এই বিষয়টি জানা সম্ভব না যে কোন ব্যক্তি সুস্পষ্টভাবে তার মনের ভিতরে কুফরি নিয়ে মৃত্যুবরণ করেছে, তাই সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে আমরা লানত করতে পারবো না। হ্যাঁ, কাফের সম্প্রদায়কে আমরা লানত করতে পারবো, কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে আমরা লানত তখনই করতে পারবো যখন আমরা নিশ্চিত হব যে তার মৃত্যুটা কুফুরের উপর হয়েছে, এই মর্মে আমি নিশ্চিত। তো এই নিশ্চয়তা পাওয়ার মতো সুযোগ একটাই, সেটা হলো ওহির মাধ্যমে জানা যে এই লোকের মৃত্যু কুফুরির উপর হয়েছে, অতএব তার উপর লানত আমরা করতে পারবো। এটার সোর্স এখন বন্ধ আমাদের, অতএব সুনির্দিষ্ট কোনো ব্যক্তির উপর আমরা লানত করতে পারবো না। যেমন ইহুদিরা ফিলিস্তিনিদের উপর যে বর্বর হামলা করছে, অত্যাচার করছে, তাদেরকে জর্জরিত করছে বোমার আঘাতে, আমরা ইহুদি গোষ্ঠীর উপর লানত করতে পারবো। এমনিভাবে কোনো অমুসলিম রাষ্ট্র কর্তৃক যদি মুসলিম রাষ্ট্রের নাগরিকরা, মুসলমানরা নির্যাতিত হয়, তাদের বিরুদ্ধে ওই কাফির মুশরিকদের বিরুদ্ধে লানত করা যাবে। সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে কেন্দ্র করে লানত করার সুযোগ আমাদের নেই। 3 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশেষভাবে এক সময় মহিলাদেরকে উদ্দেশ্য করে উপদেশ বাণী শোনাচ্ছিলেন।
সেখানে তিনি ইয়া মাশারান নিসা বলে সম্বোধন করলেন, ওহে নারী সম্প্রদায়, তোমরা বেশি করে দান সাদাকা করো। আমি তোমাদেরকে জাহান্নাম পরিদর্শনে আমি দেখছি সংখ্যায় জাহান্নামীদের মধ্যে নারীরাই বেশি। তখন তিনি একটা কথা বললেন যে তোমরা লানত বেশি করে করো। তো লানত করার কারণেই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বানিয়েছেন। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে যাদের স্বভাব হলো অল্পতেই মানুষকে লানত করে, যাদের স্বভাব হলো মানুষকে অভিশাপ দেয়, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন হওয়া, সজাগ হওয়া। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দেওয়ার ব্যাপারে সাবধান এবং সতর্ক করে দিয়েছেন, অতএব লানত আমরা দিব না। এর পরবর্তীতে আমরা পরবর্তী আয়াতটাতে আমরা চলে যাচ্ছি, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। এই আয়াতটি অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার বহিঃপ্রকাশ ঘটায়। যে কোনো অপরাধী যে কোনো মুহূর্তে নিজেকে পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিনের আপন বানিয়ে ফেলতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটি তার জন্য রেখে দিয়েছেন। আমরা ইসলাহ হওয়া, তওবা করা, আল্লাহর দিকে ফিরে আসা, ইল্লাল্লাযীনা তাবু, যারা ফিরে আসলো আল্লাহর দিকে, ওয়া আসলাহু ওয়া বায়্যানু, তাহলে আল্লাহর দিকে আমরা ফিরে যদি আসি, হ্যাঁ, সেটা কোনটা, যে আমরা জ্ঞানের যে সমস্ত দিকগুলো লুকাইলাম এগুলো যদি আমরা আবার না লুকাই, ওপেন করে দেই, এই স্বভাব থেকে আমরা নিজেরা যদি নিজেদেরকে উদ্ধার করি, আসলাহু, আমার এই লুকানোর কারণে যেই বিপর্যয় হয়েছে, অর্থাৎ আমি বলে দেই যে না আসলে বিষয়টা আমি লুকিয়ে রেখেছিলাম, বিষয়টা এমন, তাহলে সেখানে একটা বড় ধরনের ফাসাদ এবং বিপর্যয় থেকে সমাজ রক্ষা পাবে, পরিবার রক্ষা পাবে। এবং ইসলাহ করব আমরা, আমাদের যে সমস্ত বিকৃত কথাবার্তাগুলো আছে এগুলোকে আমরা উইথড্র করব, আমাদের চরিত্রকে পরিবর্তন করব, আমাদের আমল কর্মকে পরিবর্তন করব। তাহলে সমাজে আমার লুকিয়ে রাখা অথবা আমার ভিন্ন কথার মাধ্যমে যে সকল বিপর্যয় তৈরি হয়েছে এগুলোকে পরিশুদ্ধ করা, আমার নিজের স্বভাব চরিত্রকে পরিশুদ্ধ করা, আমার কর্মকে পরিশুদ্ধ করা। ফাউলাইকা আতুবুল্লাহু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। আল্লাহ তওবা বেশি করে কবুল করেন। আমরা দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন রাতের অপরাধীদেরকে দিনে ক্ষমা করে দেন, দিনে অপরাধীকে রাতে ক্ষমা করে দেন। মানে এত বেশি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন। মানে আল্লাহর কাছে ক্ষমার পথ রাত দিন সদা সর্বদা খোলা। এমন নয় যে ক্ষমার জন্য একটা সুনির্দিষ্ট সময় আছে, সেই টাইমটাতেই শুধু আমরা ক্ষমা পাবো, এরকম নয়। ক্ষমা পেতে হলে কারো দ্বারস্থ হইতে হবে, এরকমও নয়। ক্ষমা পেতে হলে কোনো মাধ্যম নিয়ে তার মাধ্যমে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, এরকম নয়। কোনো হুজুর বা আলেমের কাছে গিয়ে তওবা করতে হবে, এরকমও নয়। আমি তওবার জন্য আমি যথেষ্ট। আমি একটা বর্ণনা পাইলাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একসময় সালাতুল ইস্তিসকা পাঠ আদায় করলেন, অর্থাৎ বনি ইসরাইলের লোকদেরকে নিয়ে তিনি বৃষ্টির সালাত আদায় করলেন। কিন্তু এত অনুনয় বিনিময় করে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন ইমানদারদেরকে নিয়ে, বৃষ্টি বর্ষিত হচ্ছে না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, আমরা তো বৃষ্টি চাই, আপনি আমাদেরকে এই রহমত থেকে কেন বঞ্চিত করলেন? তখন বলল যে তোমাদের মধ্যে আমার এমন এক বান্দা রয়েছে যে আমাকে মানে না, আমার অন্যায় অপরাধে সে লিপ্ত। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, কে আছো সে অপরাধী, এখান থেকে বেরিয়ে যাও, তোমার কারণে বৃষ্টি বর্ষিত হচ্ছে না। এখন অপরাধীর সামনে দুইটাই পথ, একটা হলো এখানে থাকলে বৃষ্টি হবে না, আরেকটা হলো বেরিয়ে যাওয়া, তাহলে সে সকলের সামনে চিহ্নিত হয়ে যাবে এবং অপমানিত হবে। তখন অপরাধী চিন্তা করলো যে না, আমার সামনে তো তওবার রাস্তা খোলা আছে। আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করে নিজে পরিশুদ্ধ হয়ে গেলেন। এরই মধ্যে বৃষ্টি হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, বৃষ্টি দিলা, কিন্তু কোনো ব্যক্তি তো এখান থেকে ময়দান ত্যাগ করে চলে যায়নি। তখন বলল যে মুসা, যেই ব্যক্তির কারণে এতক্ষণ তোমরা বৃষ্টি পাওনি, সেই ব্যক্তির তওবার কারণে আমি তোমাদের সকলকে বৃষ্টি দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, ব্যক্তিটি সম্পর্কে কি আমি একটু জানতে পারি? তখন বলল, ব্যক্তিটি যখন অন্যায় অপরাধ করেছে তখনই তোমাকে জানাইনি? অপরাধী তো এখন সে নাই, পরিশুদ্ধ হয়ে এখন অপরাধীদের তালিকা থেকে সে নাম মোচন করে ফেলেছে, এখন কি আর তোমাকে আমি এটা বলবো?
তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করেন। প্রিয় ভাইরা, আমরা তওবার পথে ফিরে আসি, আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 62 নম্বর আয়াতে বলতেছেন, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনযারুন। খালিদিনা ফিহা, এর মানে হলো তারা এই জাহান্নামে, 61 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নিশ্চয় যারা কুফরি করলো, অমাতু এবং মৃত্যুবরণ করলো, এই অবস্থায় যে তারা কাফির, ওহম কুফফার, আরবিতে এই বাক্যটাকে বলা হয় হালিয়া, অর্থাৎ অবস্থা বর্ণনা করছে ওই সমস্ত মৃত্যু ব্যক্তির যারা কুফরি হালতে অবস্থায়, কুফরিরত অবস্থায় মৃত্যুবরণ করেছে। উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাদের উপর লানাত, ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, ফেরেশতাদের লানত এবং সমগ্র মানুষের লানত। তাহলে এখান থেকে আমরা বুঝি, এর আগের আয়াতে যে লা ইনুন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার ব্যাখ্যায় এই আয়াতটিতে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে 58 নম্বর আয়াতে ওয়াল আনহুমুল লা ইনুন, 61 নম্বর আয়াতটি 58 নম্বরের লা ইনুন শব্দের ব্যাখ্যা করে দিল আমাদের সামনে। তাহলে এখান থেকে এটাও বুঝলাম যে লানতকারী কারা। এখান থেকে আমরা এটাও বুঝলাম যে কোনো কাফির ব্যক্তি নিশ্চিতভাবে যদি আমরা জানতে পারি যে সে কুফরি অবস্থায় মারা গিয়েছে, তার উপর আমরা লানত করতে পারবো। জাতি গোষ্ঠী হিসাবে কাফির মুশরিকদের উপর আমরা লানত করতে পারবো, কিন্তু ব্যক্তি হিসাবে লানত করার জন্য আমাদের কাছে নির্ভরযোগ্য ঐশী জ্ঞানের মাধ্যমে জানা থাকতে হবে যে এই ব্যক্তিটি কুফরি অবস্থা। যেমন আবু জাহেল লানত করতে পারি, আবু লাহাব লানত করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিশ্চিত করে গেছেন তাদের মৃত্যু কুফরের উপর হয়েছে। এরপরে তাদের হালাত আল্লাহ আলো বলছেন, খালিদিনা ফিহা, জাহান্নামে তারা, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে, লানতের মধ্যে তারা চিরস্থায়ী হবে, তাদের শাস্তি কমানো হবে না, ওয়ালা হুম ইউনযারুন, এবং তাদেরকে কোনো ফুরসতও দেওয়া হবে না। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদেরকে অবকাশও দেওয়া হবে না, অর্থাৎ কোনো অবকাশও দেওয়া হবে না, আযাব থেকে বিন্দুমাত্র সময়ের জন্য তারা নিষ্কৃতি পাবে না। কুল্লামা নাদিয়াত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আযাব ভোগ করতে করতে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন তাদের চামড়াগুলো জ্বলে ছাই হয়ে যাবে, আবার নতুন চামড়া তৈরি হয়ে যাবে, যাতে করে শাস্তি তারা নতুন করে ভোগ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খুব সাবধানতার সাথে জীবনযাপন করা, জ্ঞানের এলমে শরঈ এর প্রচার প্রসার আমাদেরকে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন, এবং লানত করার এই বিষয়টি সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহুম্মা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।